মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বাপি, তোমার কি মনে হচ্ছে আমি এখন আইবুড়ো ভাত খাবো? আমি কি সত্যি আইবুড়ো আছি? ব্যাপারটা দেখতে আর শুনতে দুটোই হাস্যকর না? তুই নামটাকে নিয়ে এতটা ভাবছিস কেন? আচ্ছা, তাহলে কিভাবে ভাববো তুমি আমায় বলে দাও। এভাবে ভাববো যে এর আগের বার তো আইবুড়ো ভাত ইত্যাদি কিছুই আমার করা হয়নি, তাই সেই ঘাটতি পূরণ করতে তোমরা এখন এটা করছো। তুই আগের বারটা নিয়ে ভাবছিস কেন? আগের বারটা তো যা হওয়ার হয়ে গেছে, সেটা তো অতীত। এটা তো নতুন শুরু একটা। তুই আগেরটা নিয়ে ভাবছিস বলেই কিন্তু তোর ভেতর থেকে তুই মেনে নিতে পারছিস না। ঠিক আছে, তাহলে কি ভাববো তুমি আমায় বলো। এটা ভাবনা যে কালকে তুই একজন নতুন মানুষের হাত ধরবি, তার হাত ধরে তুই একটা নতুন জীবনের দিকে এগোবি। তো সেই জীবনে এগিয়ে দেওয়ার আগে তোর বাবা, তোর মা তোর পছন্দের সমস্ত খাবার তোকে খাওয়াতে চায় বসে, তোর পছন্দের রান্না, পছন্দের পদ। আর এটাও তো সত্যি যে ইদানিং কালের মধ্যে আমরা একসঙ্গে বসে সেরকম ভাবে জমিয়ে খাওয়া দাওয়া করিনি, তাই না? এভাবে সেটা হয়ে যাবে। দেখো বাপি, আমি যতদূর জানি, যতদূর শুনেছি যে এই রিচুয়ালটা চালু করা হয়েছিল কারণ তারা জানতো না যে তাদের মেয়েরা শ্বশুর বাড়িতে গিয়ে কেমন থাকবে, আদৌ থাকবে কিনা বা খেতে পাবে কিনা, সেসব কিছুই তারা জানতো না। তাই জন্য এটা চালু করা হয়েছিল। কিন্তু এরকম একটা রিচুয়াল এখনো গ্লোরিফাই করার মানেটা কি আমি তো বুঝতে পারছি না। আর তুমি যে আমায় বলছো আইবুড়ো ভাত খেতে, এটাকে কিন্তু আইবুড়ো ভাত বলে না বাপি। তুমি যেটা বলছো না, এটাকে বলা হয় ডিভোর্সি ভাত। আরে তুই এত কিছু ভাবছিস কেন? আক্ষরিক অর্থে নিচ্ছিস কেন এটা? তুই তো এত মোটা দাগের ভাবনার মানুষ নোস। ও, তাহলে আমি সূক্ষ্মভাবে কিভাবে ভাববো তোমরা আমাকে বলে দাও না। আমাকে কনভিন্স করতে হবে তো তোমাকে। আমি এতদিন ধরে জানি যে আমার বাপি যা বলে সেগুলো খুবই লজিক্যাল কথাবার্তা বলে। আমার বাপি কখনোই আবেগে ভেসে গিয়ে ভুলভাল কথা কিছু বলে। আমি তো এটাই বুঝতে পারছি না যে হঠাৎ করে তুমি তাহলে এগুলো কেন মানছো, এগুলো কেন বলছো? দেখ, যখন সন্তানের মঙ্গল কামনা করে কিছু করা হয় না, তখন সেখানে না সবসময় খুব যুক্তি থাকে তেমনটা নয়। তুই একটা নতুন জীবন শুরু করতে যাচ্ছিস, তো সেখানে সেই জীবনের প্রতি মঙ্গল কামনা করে তোমাকে একটা পা এগিয়ে দেওয়া হচ্ছে, এটাই তো। আমি তো তাও কনভিন্সড হলাম না। এইবার বুঝতে পারছি, জানিস তোর মা আমাকে ঠেলে পাঠালো কেন। মেয়ের যেটা তো জানে। আচ্ছা ঠিক আছে, আমরা চাইছি তাই জন্য একটু চল। তোর মা কত রকম রান্না করেছে তোর পছন্দের মতো। বাপি তুমি না মানে আসতে পারি? আশা করছি দরজা খুলে এমন কোনো গোপন কথা হচ্ছে না যেখানে আমি আসতে পারবো না। দিদি ভাই আয় না ভেতরে। কিরে, একদম বিয়ে ঠিক করে তারপর দিদি ভাইকে জানালি? আচ্ছা, এত লুকোচুরি কিসের? কি ভাবছিস তোর বরকে আমি চুরি করে নেব, কেড়ে নেব? এখনো ভয় যায়নি তাই বা? আচ্ছা তোমরা পরে কথা বলো, ও তো খেতে বসতে হবে। আইবুড়ো ভাত খাবে? দ্যাট ইজ ফানি। আচ্ছা ভাবি, মেঘ তো আর আইবুড়ো নয়। হ্যাঁ ওই আর কি। বাপিকে আমি সেটাই বলছিলাম যে এই সুযোগে আমরা সবাই একসাথে খেতে বসতে পারবো। ভালো হয়েছে তুই চলে এসেছিস। ও বুঝলাম, তার মানে বাবি তোকে এসব ভুলভাল কথা বলে আইবুড়ো ভাতে রাজি করিয়েছে। আর তোর ইচ্ছেও যে কিছু কম নয়, সেটাই আল্লাদের রাজি হওয়া দেখে আমিও বুঝতে পারছি। তা ভাবি, এই আইবুড়ো ভাতের তো একটা স্পেসিফিক টাইমের ব্যাপার থাকে, সেই টাইমেই তো খেতে বসতে হবে, তাই তো? আমি একবারও বলিনি যে ও আইবুড়ো ভাত খেতে বসবে, আমি বলেছি যে ও খেতে বসবে। উফ বাবা, মানে বিয়ের আগে একটা স্পেশাল খাওয়া দাওয়া, তাই তো? তা ভাবি, বিয়ের আগে স্পেশাল খাওয়া দাওয়াকে আইবুড়ো ভাত বলে না কি বলে? ধরে নাও তার নামকরণ হয়নি। আর তুমি তো অনেকটা ট্রাভেল করেছো, ক্লান্ত আছো, পাশের ঘরটা তোমার জন্য ঠিক করা আছে।
তুমি যাও, ওখানে গিয়ে চেঞ্জ করে নাও, ফ্রেশ হয়ে নাও। ঠিক আছে মেঘ, আমি আসলে তবে খাওয়া শুরু করবি। হ্যাঁ, একসঙ্গে খাবো আমরা। আমি এই গেলাম আর এই এলাম, 5 মিনিট লাগবে আমার। আহারে মেঘ, খারাপই লাগে ভাবতে। তোর তো আগের বার আইবুড়ো ভাত খাওয়াই হয়নি, তাই না? লাইফে একবার তো আইবুড়ো ভাত খাওয়া উচিত। তুই এটাকে তোর আইবুড়ো ভাত বলেই মনে করে নে, কেমন? আমি আসছি তাতে। এত তাড়াহুড়ো করে আসার কি দরকার ছিল ময়ূরীর? কে জানে, ও হতে দেবে তো সবকিছু ঠিকভাবে? ভয় হচ্ছে এবার, সব সামলাতে পারবো তো? মেঘের জীবনে যেন আর কোনো ঝড় না আসে। কেমন তোর বিয়ে বাপু বুঝি না। আইবুড়ো ভাতে শাঁকুলু নেই, ধান দুপদি আশীর্বাদ করা নেই। আরে নেই কি গো, পায়েস তো আছে, ওটাই মেইন। ওমা বল। পায়েস খাও, পায়েস। হ্যাঁ খাওয়াচ্ছি খাওয়াচ্ছি। ও দাদি ভাই আয় আয় তো, তোকে খাইয়ে দি। আয় ব্যাস হয়ে গেল। ভাবছি আরো বেশ কয়েকবার বিয়ে করে নি। এরকম ভাবে এত খাবো আর বিয়ে করবো। অন্যান্য দিনে তো এত এলাই করে খাবার সাজানো হয় না। আমার না সত্যি মাঝে মাঝে মনে হয় এরকম অদ্ভুত বুদ্ধি নিয়ে তুমি কি করে প্রফেসর এটা করো। তো তোমার এই জেদের জন্য তো কোনো রকম আয়োজন কিছু করাই গেল না, শুধুমাত্র খাবার থালাটুকু সাজিয়ে দেওয়া হয়েছে, তাতেও তোমার এত বক্তব্য? আছে মা, আছে। একটা ডিভোর্সি ছেলের বিয়েতে এত ঘটা করা মানে হচ্ছে লোক হাসা। এই তুই কি করছিস? ছবি তুলছিস তো? হ্যাঁ, ছবি তুলছিস তো? কোনো ছবি যেন কোনো সোশ্যাল মিডিয়াতে পোস্ট না করা, আমি বলে দিলাম। আচ্ছা ঠিক আছে, কেউ কিচ্ছু করবে না, হবে না। তুমি তাড়াতাড়ি অত কথা না বলে খাও দেখি। হ্যাঁ হ্যাঁ, তুই তাড়াতাড়ি খা তো। তুই না খেলে আমরাও খেতে পাচ্ছি না, আমার পেটটা চুইচুই করছে। সেটাই আসল কথা বল। আচ্ছা, তোমাদের অদ্ভুত লাগেনি এভাবে থালা সাজাতে? একটা মানুষের জন্য দুবার করে সেই একই জিনিস, যেটা আগে হয়ে গেছে, এই এক জিনিস রিপিট করার পরে সত্যি করে বলো তো, তোমাদের কারোর মন খারাপ হচ্ছে না? তোমার যে মন খারাপ হচ্ছে এটা আমরা বুঝতে পারছি নীল, আর হয়তো এই মন খারাপ হওয়াটা তোমার দরকার ছিল। আমি না হয় ব্যর্থ হয়েছি মেঘের ভালো হাজবেন্ড হওয়াতে, কিন্তু মা কাকিমণি তোমরা কি একইভাবে দায়ী নও মেঘের চলে যাওয়াতে? আমরা আমাদের ভুলটা শুধরাবার চেষ্টা করেছিলাম নীল, কিন্তু তুমি তো চিরকালের মতোই মেঘকে। আহা, বাদ দাও না তুমি এসব পুরনো কথা। নীল, কেন আজকের দিন এসব পুরনো কথা তুই টেনে আছিস বলতো? বাদ দে না, এসব পুরনো কথা বাদ দে না। হ্যাঁ, সেই বিয়েটা তো এভরিথিং ওয়েন্ট রং। হ্যাঁ, তুমি যখন এখানে আইবুড়ো ভাত খাচ্ছিলে, ওখানে তোমার সঙ্গে যে আইবুড়ো ভাত খাচ্ছিল তার সঙ্গে তো বিয়েটা হলো না, হলো আরেকজনের সঙ্গে। সেই বিয়েটা যা কেয়স। শুধু বিয়েটাই কেয়স? বিয়ের পরে পুরো ব্যাপারটাই তো কেয়টিক। আচ্ছা, তোমরা আবার শুরু করলে? ছাড়ো না ওসব কথা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।